এবারের বর্ষা মৌসুমটি থাইল্যান্ডে শুধু মানুষের মৃত্যুর কারণ হয়নি, বন্যার কারণে প্রাণ গেছে ১২৫ কুমিরেরও। শুনে অবাক লাগছে নিশ্চয়ই, কারণ পানিতে বাস করা কুমির আবার বন্যায় মারা যায় কিভাবে? থাইল্যান্ডের উত্তরের লামফুং প্রদেশে অবিরাম বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস হচ্ছে। এ পর্যন্ত ২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই দুর্যোগে। স্থানীয় একটি খামারে পালন করা হচ্ছিল সিয়ামিজ কুমির, যেগুলো লম্বায় ৩ মিটার পর্যন্ত হতে পারে। ফার্মের মালিক নাত্থাপাক খোমকাদ জানিয়েছেন, ঝড়ের কারণে তার কুমিরের ঘেরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তিনি একটি ভয়ানক সিদ্ধান্ত নিতে বাধ্য হন। মানুষকে রক্ষা করবেন নাকি কুমিরগুলোকে মুক্ত করে দেবেন? ১২৫ সিয়াম কুমির পালিয়ে যেতে পারে এবং গ্রামবাসী বা গবাদি পশুর উপর আক্রমণ করতে পারে, এই আশঙ্কায় নাত্থাপাক শেষ পর্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হন। ১৭ বছর ধরে লালন পালন করা কুমিরগুলোকে মেরে ফেলাই ছিল তার সিদ্ধান্ত। নাত্থাপাক ও তার কর্মীরা বৈদ্যুতিক শক দিয়ে কুমিরগুলোকে হত্যা করেন, যা অনেককেই স্তম্ভিত করেছে। যদিও এই কুমিরগুলো সংকটাপন্ন এবং থাইল্যান্ড জুড়ে বিভিন্ন ফার্মে তাদের ব্যাপকভাবে পালন করা হয় চামড়ার জন্য। স্থানীয় বন্যপ্রাণী ও পশু চিকিৎসকরা বলছেন, কুমিরগুলোকে বন্যা নেই এমন জায়গায় স্থানান্তর করা যেতে পারত। প্রাকৃতিক দুর্যোগের সময় বিপজ্জনক প্রাণী সামলানোর বিষয়ে এটি একটি শিক্ষণীয় ঘটনা। নাত্থাপাক জানিয়েছেন, তিনি কুমিরগুলোর জন্য একটি অস্থায়ী আশ্রয় খুঁজে পেতে সরকারের সাথে যোগাযোগ করেছিলেন, কিন্তু কুমিরগুলোর আকারের কারণে তার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। এই ঘটনা প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যপ্রাণী সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।